হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আগামীকালকে থেকে আমার হাজব্যান্ডের পূজার ছুটি শুরু। আর পূজার ছুটি মানেই আমাদের খুলনা যাওয়া। প্রায় 7-8 মাস হয়ে গেছে আমরা খুলনা যাইনি। তো আমি এর জন্য বেশি এক্সাইটেড ছিলাম, কারণ খুলনা যেতে আমার বেশ ভালো লাগে। কারণ পরিবেশটা চেঞ্জ হলে কিন্তু আসলে অনেক ভালো লাগে, যেহেতু আমি সবসময় বাসার মধ্যে থাকি। তো যাই হোক, এই তো যাওয়ার আগের দিন যে কাজগুলো করে নিতে হয়, ব্যাগ প্যাক করা, তারপর হচ্ছে ঘরের টুকটাক কাজ করে রাখা, যাতে করে যখন ছুটি শেষে ফিরে আসব তখনও যেন বাসাটা আগের মতো একটু গোছানো থাকে, দেখে যেন আবার একটু শান্তি লাগে। তো এখানে হচ্ছে আমি ড্রেস বের করে নিয়েছি যেটা পরে যাব। তো ভাবলাম যেহেতু আমরা বাস জার্নি করব, যদিও গ্রিন লাইনে যাচ্ছি, তারপরও ভাবলাম যে একটু কমফোর্টেবল কিছু পরার চেষ্টা করি, যার জন্য কটনের একটা 3 পিস বের করে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের জন্য একটা জিন্সের প্যান্ট আর হচ্ছে টি শার্ট। আর এবার আমরা খুবই কম কাপড় চোপড় নিয়ে যাচ্ছি, যার জন্য একটা লাগেজেই সব কিছু হয়ে যাবে। আর আমার টুকটাক মেকআপের জিনিসগুলো একটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, এটা পিঠের ব্যাগে নিয়ে নেবে আমার হাজব্যান্ড, কারণ লাগেজের মধ্যে এগুলো দিলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। আমি ছুটিতে যেখানেই যাই না কেন, আমার এই বাসার গাছগুলোর জন্য আমার খুব মন খারাপ লাগে। বিশেষ করে আমার পুঁইশাক গাছ, এটার প্রতি আমার এত পরিমাণে মায়া জন্মে গেছে। তো এই গাছটা রেখে আমি কোথাও গিয়ে শান্তি পাই না। আগে আমার যখন অ্যাকুয়ারিয়ামে মাছ ছিল তখন মাছের জন্য খারাপ লাগতো, আর এখন যেহেতু মাছ নেই তো যার জন্য এই গাছগুলোর জন্যই খারাপ লাগে। আর আমার মা কয়েকটা এই বিলেতি ধনেপাতা পাঠিয়েছিল, এগুলো খুব সুন্দরভাবে উঠেছে। এখন জানি না ফিরে এসে কি দেখতে পাবো। আর যে পরিমাণে ইদানিং বৃষ্টি হয়, আবার রোদ উঠলে এত পরিমাণে রোদ হয়। তো যাই হোক, দেখি আসার পরে গাছগুলোর কি অবস্থা হয়। যে কোনো জার্নিতে হেডফোন ছাড়া জার্নি করাটা কিন্তু খুবই বোরিং, আর বিশেষ করে বাস জার্নিতে তো দেখা যায় জার্নি করার আগের দিন আমি এগুলো চার্জে দিয়ে নেই, আর বাসে যাওয়ার সময় হয়তো বা কে ড্রামা অথবা ভূত এফএম এগুলো শুনতে শুনতে যাই, যার জন্য টাইমটা খুব তাড়াতাড়ি পাস হয়। সারাদিন টুকটাক বাসার কাজগুলো করে এগিয়ে রেখেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমরা বিকালের দিকে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য টিভি কিনতে, মানে টিভিটা আমরা খুলনাতে নিয়ে যাব। তো এখন আমরা যাব এলিফ্যান্ট রোডে, ওখানে যে ইলেকট্রনিক্স দোকানগুলো আছে, তো ওখান থেকে আমরা হচ্ছে টিভিটা কেনার চেষ্টা করব। ঝটপট একটু রেডি হয়ে তারপর হচ্ছে একটা উবারে গাড়ি কল করে এই তো আমরা বের হয়ে পড়লাম। আর আজকে প্রচুর রোদ, প্রচুর গরম ছিল। বিকালবেলা আমরা বের হয়েছি 3:30টার দিকে। আগামীকালকে আমাদের বাস হচ্ছে 6:45-এ। তো আমাদের হাতে বেশি একটা সময় নেই, যার জন্য আমরা ভেবেছি একটু তাড়াতাড়ি করে বের হই। যেহেতু আমরা সবাই কম বেশি জানি ঢাকা শহরের অর্ধেক দোকান 8:30 কি 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো টিভি যেহেতু কিনবো, একটু তো সময় লাগবে দেখে শুনে কিনতে, তো যার জন্য হচ্ছে আমরা একটু হাতে সময় নিয়ে বের হয়েছি। তো তারপর চলে আসলাম এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজার যে মার্কেটটা আছে ওখানে। এই মার্কেটের 2nd ফ্লোর 3rd ফ্লোর, এই 2টা ফ্লোরে কিন্তু আপনারা এরকম টিভির শোরুমগুলো পেয়ে যাবেন। যারা কম বাজেটের মধ্যে চাইনিজ টিভি খুঁজছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। ওই ব্র্যান্ডের টিভিগুলো এখানে ওনারা সেল করে। আর আপনাদের যাদের একটু কম বাজেট কিন্তু একটা ভালো টিভি কিনতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে, একদম 4K ক্রিস্টাল ক্লিয়ার, তারা কিন্তু চাইলে এই সবগুলো থেকে টিভি কিনতে পারবেন। আপনাদের বাজেটের মধ্যে খুব ভালো একটা টিভি কিনতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে এসে 2-3টা দোকান ভিজিট করলাম। আর এগুলো সবই কিন্তু স্মার্ট টিভি, আর ওরা কিছু অ্যাপস আপনাকে এখানে ইনস্টল করে দিবে, যার মাধ্যমে আপনি অনেকগুলো টিভির চ্যানেল দেখতে পারবেন। মানে আপনার বাসায় ডিশের লাইন না থাকলেও কিন্তু আপনি বাসায় বসে ডিশের লাইনের অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন। তো এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আর এখানে কম বেশি সব টিভির রিমোটেই কিন্তু ভয়েস সিস্টেম আছে, যার জন্য বাসায় বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভয়েসের মাধ্যমেও চাইলে নাটক কিংবা নিউজ সব কিছু খুঁজে বের করতে পারবে। তো এই ভাইয়াদের দোকানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখান থেকে আমাদের পছন্দের টিভিটা পেয়ে গেছি। এটা হচ্ছে সনি প্লাস ইলেকট্রনিক্স, দোকানের নাম্বার হচ্ছে 237, আর এটা আলপনা প্লাজার 2nd ফ্লোরে। তো ওনাদের 2টা শোরুম আছে, একটা 2nd ফ্লোরে আর একটা হচ্ছে 3rd ফ্লোরে। আর ওনাদের বিহেভিয়ারও খুব ভালো, খুব সুন্দরভাবে আমাদের টিভিটা কিন্তু সেট আপ করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের পছন্দ করা টিভি। এটা হচ্ছে সনি প্লাসের 43 ইঞ্চির একটা স্মার্ট টিভি। আর এই টিভিটা কিন্তু আমরা নিজেরা ক্যারি করে নিয়ে যাব না খুলনায়। এই ভাইয়ারা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেয়।
এর জন্য আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হোম ডেলিভারি নিব খুলনাতে। আর আমি আপনাদের সাথে ডেলিভারি চার্জটা একটু শেয়ার করি। ঢাকা থেকে খুলনাতে ডেলিভারি করার জন্য ওনারা 600 টাকা নিয়েছে। এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের যে চার্জ ওইটাই। তো জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনাদের একটা আইডিয়া হয়। তারপর এই তো টিভির বিল টিল সব কিছু ক্লিয়ার করে তারপর আমরা চলে আসলাম আলপনা প্লাজার ঠিক নিচেই একটা ছোট ফুড কোর্ট আছে, ওখানে বসে একটু কফি খাবো। আর যেহেতু সেই দুপুরবেলা বের হয়েছি, টিভি খুঁজতে খুঁজতে কিন্তু বেশ অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি দুজনে। তো ভাবলাম এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাব। আর আজকে আর বেশি সময় বাইরে ঘোরাঘুরি করব না, কারণ যেহেতু আগামীকালকে 6:45-এ বাস, খুব ভোরবেলা উঠতে হবে। কারণ আমাদের দুজনের কিন্তু বাস মিস করার একটা অভ্যাস আছে। এর আগের বারও আমরা কলাবাগানের বাস পাইনি, পরে আমরা সিএনজি নিয়ে যাত্রাবাড়ি গিয়ে বাসে উঠেছি। তো যার জন্য আমরা অনেক টেনশনে থাকি যে ঘুম থেকে উঠতে পারবো কি না। তো তারপর এখানে বসে দুজন 2 কাপ কফি খেলাম, একটা সাব স্যান্ডউইচ আর হচ্ছে একটু চাউমিন নিয়েছিলাম। এগুলো খেয়ে তারপর হচ্ছে আমরা দুজন মিলে রিক্সা করে বাসার দিকে যাচ্ছি। আগামীকালকে যেহেতু খুলনাতে যাচ্ছি, এখন থেকে কিন্তু আমার চ্যানেলের রেগুলারই টুকটাক ব্লগ আসবে। কারণ খুলনাতে গেলে আমার অনেক ব্লগ বানানো হয়। ব্লগগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপর মণিপুরি পাড়াতে চলে এসে তৃষা লাইভ বেকারি থেকে একটা ছোট কেক নিয়ে নিলাম। এটা হচ্ছে নর্মালি যে স্লাইস কেকগুলো থাকে ওগুলোই। মা দিদিমা খেতে বেশ পছন্দ করে, ভাবলাম এখান থেকে একটা গরম গরম কেক নিয়ে নিই। এই যে ওভালটিন কেকগুলো দেখা যাচ্ছিল ওগুলোই একটা নিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। মায়ের জন্য একটা টিভি কিনে ফেললাম আর আগামীকালকে যাচ্ছি খুলনায় শ্বশুর বাড়িতে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।